ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ফের হামলা চালিয়েছে রাশিয়া। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনের এসব অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। দেশটির বেশ কয়েকটি নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কোও এমন তথ্য দিয়েছেন। এক ফেসবুক পোস্টে হালুশচেঙ্কো লেখেন, ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ২৮ নভেম্বর ভোরে দেশ জুড়ে বিমান হামলার সতর্ক সংকেত দেয় ইউক্রেনের বিমান বাহিনী। এমন সতর্কতা দেওয়া হয় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায়। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব মতে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে ১৫০০-এর মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এগুলো দেশটির যত অঞ্চল আছে তার অর্ধেক জুড়ে আঘাত হেনেছে। আরও রকেট হামলার আশঙ্কা করছে ইউক্রেনের বিমান বাহিনী। রকেট হামলা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে রিভনে, ভিনিৎসিয়া, ক্রোপিভিনস্কি, বাল্টা ও মিকোলাইভ সহ দেশটির অনেক অঞ্চলে। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ জানান, শহরের বেসামরিক একটি এলাকায় গোলা হামলা হয়েছে। আর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান লুৎস্কের মেয়র ইহোর পলিশচুক। স্থানীয় সংবাদ মাধ্যম জেরকালো তিজনিয়ার খবর বলছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে গুরুত্বপূর্ণ বন্দর শহর ওদেসায়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলেছেন আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার। অন্যদিকে তীব্র হয়েছে রুশ স্থলবাহিনীর অগ্রগতিও। পূর্ব ইউক্রেনের আরও একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রুশ বাহিনী এবার কুরাখোভের দোনেস্ক অঞ্চলের কাছাকাছি নোভা ইলিঙ্কা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৭ নভেম্বর এই দাবি করেছে।